নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। আর মাত্র কয়েক ঘন্টা তারপরেই 2024 লোকসভা নির্বাচন। রাত পোহালেই চতুর্থ দফায় লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ হবে। তার আগে আজ অর্থাৎ রবিবার সকাল 11টা নাগাদ ডিসিআরসি সেন্টার বোলপুর কলেজে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ইভিএম বন্টন করার কাজ শুরু হয়েছে। সকাল থেকেই দেখা গেল যে বোলপুর কলেজে ভোট কর্মীদের ভিড়। বোলপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন ভোট কর্মীরা। পাশাপাশি ভোটকর্মীরা বলেন, যে জায়গায় যাচ্ছি সেই জায়গায় কিছুটা হলেও মনের ভেতরে ভয় রয়েছে, তবু আমাদেরকে ভোট কেন্দ্রে যেতে হবে ভোট নেওয়ার জন্য। সুষ্ঠুভাবে ভোটকর্মীরা নিজেদের দায়িত্বভার গ্রহণ করে নিজে নিজে ভোট কেন্দ্রে যাচ্ছেন। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। মদ্যপ যুবকদের বিরুদ্ধে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ আবারও কলকাতায়। অভিযোগ, টালিগঞ্জ থানা এলাকায় শরৎ বোস রোডে দাঁড়িয়ে থাকা স্কুটিতে বাইক দিয়ে ধাক্কা মারে মদ্যপ যুবকরা। প্রতিবাদ করায় তরুণী এবং তার সঙ্গীকে মারধর এবং শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। আক্রান্তদের আরও অভিযোগ, টালিগঞ্জ থানা মারধরের অভিযোগ দায়ের করলেও শ্লীলতাহানির অভিযোগ নেয়নি। এরপর কলকাতা পুলিশের পুলিশ কমিশনার এবং ডিসি সাউথকে ইমেলে অভিযোগ দায়ের করেন তারা। পুলিশের বক্তব্য, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। ওই যুগলের অভিযোগ, বৃহস্পতিবার সকালে শরৎ বোস রোডে এক নামি স্ন্যাক্সের দোকানে কচুরি খেতে গিয়েছিলেন। তখনই 12 থেকে 15 জন মদ্যপ যুবক তাদের স্কুটিতে ধাক্কা মারে। প্রতিবাদ করায় তাদের মারধর এবং শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। গ্রামের কালীপুজোর প্রসাদ খেয়ে অসুস্থ প্রায় শতাধিক গ্রামবাসী। এলাকায় চাঞ্চল্য। ভোটের প্রচারে বাদ দিয়ে অসুস্থদের দেখতে হাসপাতাল তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। গত মঙ্গলবার পাত্রসাই থানা হামিরপুর গ্রাম পঞ্চায়েতের কুঁদি গ্রামের কালীপুজো হচ্ছিল। সেই পুজোর প্রসাদ খান গোটা গ্রামের মানুষজন। সকাল থেকে গ্রামের মানুষজনের একের পর এক পেট ব্যথা, বমি, পায়খানা, জ্বর হতে থাকে। অসুস্থদের নিয়ে যাওয়া হয় পাত্রসায়ের ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। গ্রামবাসীদের দাবি, ঠাকুরের ওই প্রসাদ খেয়েই অসুস্থ হয়েছে গ্রামের অধিকাংশ মানুষজন। এখনো পর্যন্ত প্রায় 100 জন গ্রামবাসীকে পাত্রসায়ের ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। গ্রামের ইতিমধ্যেই স্বাস্থ্য কেন্দ্রের ক্যাম্প তৈরি করা হয়েছে, সেখানেও চলছে চিকিৎসা। হাসপাতাল সূত্রে খবর, এখনো পর্যন্ত হাসপাতালে 51 জন ভর্তি হয়েছে, তার মধ্যে 6 জনকে ছেড়ে দেওয়া হয়েছে, 45 জন এখনো চিকিৎসাধীন। পাত্রসায়ের ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে একটি মেডিকেল টিম ইতিমধ্যেই গ্রামে ভিজিট করেছে। গ্রাম খোলা হয়েছে মেডিকেল ক্যাম্প। চিকিৎসকদের অনুমান, ফুড পয়জনের জন্য এই ঘটনা ঘটে থাকতে পারে, যে কারণে ইতিমধ্যেই পাত্রসায়ের ব্লকের ফুড সেফটি ইন্সপেক্টর গ্রামে পরিদর্শনে গিয়েছিলেন, যদিও স্যাম্পেল সংগ্রহ করা সম্ভব হয়নি। এদিন অসুস্থ গ্রামবাসীদের দেখতে পাত্রসায়ের হাসপাতালে যান বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডল। ভোটের প্রচার চলছে জোর কদমে, আর সেই প্রচারে কাটছাট করে অসুস্থ মানুষদের সঙ্গে দেখা করবেন তিনি। কথা বলেন রোগী এবং রোগীর আত্মীয়দের সাথে, তাদের পাশে থাকার আশ্বাস দেন। সুজাতা মণ্ডলের দাবি, প্রসাদ খেয়ে প্রায় 100 জন মানুষ অসুস্থ হয়েছে। ওষুধের দোকানে বলে দেওয়া হয়েছে তারা যাতে দ্রুততার সাথে ওষুধ সংগ্রহ করতে পারে। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। মাঠে চাষের কাজ চলাকালীন বজ্রাঘাতে মৃত্যু 2 কৃষকের, আহত অন্ততপক্ষে 10 জন। তাদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর জখম। বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি। বীরভূমের নানুরের ঘটনা। নিহতের পরিবার ও আহতদের খোঁজখবর নিতে হাসপাতালে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি, নানুরের তৃণমূল বিধায়ক। শনিবার সকাল থেকে গোটা বীরভূম জেলা জুড়ে গুমোট একটা গরম ছিল। এক দুপুর গড়াতেই আকাশ চারিদিকে মেঘলা অন্ধকার হয়ে আসে।
বিকাল থেকেই শুরু হয় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। বীরভূমের নানুরে বাজ পড়ে মৃত্যু হলো 2 ব্যক্তির, আহত অন্ততপক্ষে 10 জন। এদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর জখম, যারা বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি। নানুরে পৃথক 2টি জায়গায় প্রাকৃতিক বিপর্যয়ে 2 জনের মৃত্যু, জখম অনেকে। নানুরের পার্টি অফিসে বসেছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। খবর পেয়েই তৃণমূল বিধায়ক বিধান মাঝিকে সঙ্গে নিয়ে ছুটলেন বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। জেলা তৃণমূল কোর কমিটির সদস্য কাজল শেখ জানান, সুরত গড়াই নানুর ব্লকের বড়া সাঁওতা অঞ্চলে বাড়ি। মাঠে কাজ করছিল, বাজ পড়ে তার মৃত্যু হয়েছে। অন্যদিকে আমার নিজের অঞ্চল চারকোল গ্রামে বেশ কিছু মানুষজন মাঠে ধান তোলার কাজ করছিল, সেখানেও বজ্রাঘাতে জ্যোৎস্না থা নামে একজন মহিলার মৃত্যু হয়েছে। যে সমস্ত জখম হয়েছেন তারা অনেকেই হাসপাতালে ভর্তি। আমি নিজে সশরীরে গিয়ে নিহতের পরিবার ও যারা জখম হয়েছেন তাদের খোঁজ খবর নিলাম। তৃণমূল পরিবার সব রকম দিক থেকে যে সমস্ত পরিবারগুলোর পাশে রয়েছে। নির্বাচন বিধি চলছে, আদর্শ বিধি নিষেধের কথা মাথায় রেখে কিভাবে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া যায় সেই সামগ্রিক দিক থেকে আমরা পাশে রয়েছি। সুন্দরবনে প্রত্নতাত্ত্বিকবিদের খোঁজ, গোপনে বাবার মৃত্যুর পর একাই মিউজিয়াম সামলাচ্ছেন ছেলে। সুন্দরবনের প্রত্যন্ত এলাকা দক্ষিণ 24 পরগনা মথুরাপুর 2 নম্বর ব্লকের খাড়িতে রয়েছে একটি মিউজিয়াম, যার খবর কেউ রাখেন না বললেই চলে। প্রায় 1000-এর ওপর প্রত্নবস্তু সম্বলিত এই মিউজিয়ামটি তৈরি করেছিলেন দীনবন্ধু নস্কর। সুন্দরবনের ইতিহাসকে বিশ্বের দরবারে তুলে ধরতে একাই শুরু করেছিলেন লড়াই। বর্তমানে সুন্দরবনের ইতিহাসের একটি জীবন্ত দলিল এই মিউজিয়াম, কিন্তু দীনবন্ধু নস্কর প্রয়াত হওয়ার পর থেকে রক্ষণাবেক্ষণের অভাবে এই মিউজিয়াম এখন ধ্বংসের মুখে। গোপনে একাই দেখভাল করছেন পুত্র পঙ্কজ নস্কর। বাবার মতো তিনিও বের হচ্ছেন প্রত্নবস্ত্র সংগ্রহের জন্য। নিজের চেষ্টাতে আরও প্রত্নবস্তু জোগাড় করেছেন তিনি, তবুও রক্ষণাবেক্ষণের অভাবে প্রত্নবস্তুগুলিতে জমেছে ধুলো, ভেঙে পড়েছে টালির চাল, ত্রিপল দিয়ে কোনো রকমে ঢেকে রাখা হয়েছে। টিমটিম করে জ্বালা সুন্দরবনের সুপ্রাচীন ইতিহাস সম্বলিত একটি মিউজিয়ামকে। কোথায় এই মিউজিয়ামটা জানতে আপনাকে আসতে হবে রায়দিঘির খাড়িতে। শিয়ালদহ দক্ষিণ শাখার নামখানা অথবা লক্ষ্মীকান্তপুর লোকালে চেপে নামতে হবে মথুরাপুরে। সেখান থেকে শ্রীমতী মোড়ে নেমে গ্রামের পথ ধরে খাড়ি। এই খাড়ি ছত্রভোগ সংগ্রহশালায় রয়েছে ফসিলস, পাল ও সেন যুগের মূর্তি, প্রাগৈতিহাসিক জীবের হাড়, 10 থেকে 12,000 বছর আগের পাথর, শিলালিপি, নব্যপ্রস্তর যুগের হাতিয়ার, একাধিক দামি পাথর সহ আরও অন্যান্য বস্তু। এ নিয়ে আক্ষেপের সুরে পঙ্কজ নস্কর জানিয়েছেন, এই মিউজিয়াম সুন্দরবন এলাকার ইতিহাসের দলিল। সরকারি অর্থ সাহায্য যদি মিউজিয়ামটিকে রক্ষণাবেক্ষণ করা যায়, তাহলে সুন্দরবন এলাকার মানুষ তাদের নিজেদের এলাকায় একটি সুন্দর মিউজিয়াম দেখতে পাবে। তবে মিউজিয়ামের বর্তমান অবস্থা নিয়ে কিছুটা হতাশ তিনি। মিউজিয়ামের ভাঙাচোরা দশার হাল কবে ফিরবে সেই উত্তর নেই কারো কাছে। তবে এই মিউজিয়াম ধ্বংস হওয়ার আগে বিনামূল্যে আপনিও দেখে আসতে পারেন এই সংগ্রহশালা। আমি তো চাই, এবং সমাজের যারা এ পর্যন্ত ছেলেমেয়েরা তারাও তো বিভিন্ন, আমি দেখতে পাচ্ছি তারা বিভিন্ন মিউজিয়াম দেখতে আসছে। প্রতি সানডে রবিবার হলে তারা খাড়ি ছত্রভোগ সংস্থা তারা আসে, চাই তাদের জন্য তো দরজা খোলা। বিভিন্ন স্কুল প্রতিষ্ঠান প্রাপ্তি, এমন তো কিছুদিন আগে রায়দিঘি কলেজের একজন অধ্যাপক গেলেন যে আমরা মোটামুটি আপনার বাবা এই পরিস্থিতি আছে, সংগ্রহশালাটা দেখবো বা কিছু ছেলেপুলে নিয়ে আসবো বা কিছু ইয়ে করুন। সেরকম একটা চিন্তাভাবনা তো হলো, সে তো পিছিয়ে গেল। কেন পিছিয়ে যাচ্ছে, বারবার এগিয়ে এসেছে, কেন পিছিয়ে যাচ্ছে, এটা তো আমার কাছে এক বিস্ময়কর বিষয়। আমি চাই যে মিউজিয়ামটা এখানে থাকুক, এ পর্যন্ত ছেলেমেয়েরা এখানে আসুক, কারণ তারা তো মানে কি বলবো, তারা তো আর কলকাতা বহু একটা রাস্তা, 2 ঘন্টা মতো ট্রেনে বাসে সময় লাগে। সেখানেও অনেক মিউজিয়াম আছে, আশুতোষ মিউজিয়াম আছে, পণ্যশ্রী বেহালা মিউজিয়াম আছে, ক্যালকাটা ইউনিভার্সিটি মিউজিয়াম আছে, আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট আছে, ইন্ডিয়ান মিউজিয়াম আছে। তাহলে এখানে একটা যদি মিউজিয়াম যদি হয়, আর এই বিষয়টা বলতে গেলে অনেক কিছু বিষয় লাগে। যখন আপনার সুন্দরবন উন্নয়ন মন্ত্রী ছিলেন কান্তি গঙ্গোপাধ্যায়, সেখানে একটা সিদ্ধান্ত হয়েছিল যে এখানে একটা গবেষণা কেন্দ্র হবে। সেখানে একটা জমিও কেনা হয়েছিল যে সুন্দরবন প্রত্ন গবেষণা কেন্দ্র হবে, যা কিলোটার হবে দীনবন্ধু নস্কর। একদম সিদ্ধান্ত ঠিকঠাক। পরবর্তীকালে কি হতাশার মাধ্যমে সে জমিও বিক্রি হয়ে গেল, মিউজিয়ামটা হলো না, দেখলাম সে নামটা অন্য জায়গায় কোথায় কিরকম হয়ে গেল। এটা আমার কাছে বিস্ময়ের বিষয়। যা হোক, অতীতের বিষয়গুলো চিন্তা ভাবনা করতে চাই না। বাবার স্মৃতি স্মরণ করে আমি আমার মানে খাড়ি ছত্রভোগ সংগ্রহশালা যারা আমাদের কমিটির সঙ্গে যুক্ত আছে তাদেরকে নিয়ে আমি ছোট্ট করে এগিয়ে যাচ্ছি। এই যেমন কিছু নতুন মাল কালেকশন করেছি, তিলপি গিয়েছিলাম, কঙ্কনদিঘিতে গিয়েছিলাম, হরিনারায়ণপুরে গিয়েছিলাম, কিছু মাল কালেকশন করেছি। আমি চাই যে বাবার স্মৃতিটাকে আঙড়ে ধরে এ পর্যন্ত কিছু ছেলেপুলেদের নিয়ে কমিটি করে শিক্ষা অনুরাগীদের নিয়ে এটাকে বাঁচিয়ে রাখবো। এটা আমার দৃঢ় প্রতিজ্ঞা।
আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।